একটা পাতিলে তেল গরম করে 2টি আলু কেটে আলুগুলি ভেজে রেখে দিলাম। তারপর ওই পাতিলে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে কিছু নাড়াচাড়া করে আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটা ততক্ষণ ভাজলাম যতক্ষণ আদা রসুনের গন্ধটা চলে যায়। তারপর মাংস দিয়ে দিলাম। মাংস দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। তারপর 1 প্যাকেট বিরিয়ানি মশলা পুরোটাই ঢেলে দিলাম। তারপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কারণ বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি রান্না করলে একটু ঝাল ঝাল বিরিয়ানি খেতেই সবার ভালো লাগে। যাই হোক, মশলা দিয়ে সুন্দর করে মাংসটা কষালাম। কষিয়ে তারপর সুন্দর করে কষিয়ে একটু লবণ দিলাম। লবণ দেওয়ার পর পানি দিয়ে দিলাম। তারপর একদিকে চাল ধুয়ে নিলাম। চাল ধুয়ে নিয়ে চালটা একটু হালকা ভেজে নিলাম। তারপর মশলাটা কষিয়ে পানি দিয়ে যখন মাংসটা সিদ্ধ হয়ে এসেছে তখন পোলাও চালটা ঢেলে দিলাম। পোলাও চালটা ঢেলে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করলাম যাতে চালটা এবং মাংসটা একসাথে মিশে একাকার হয়ে যায়। তারপরে এগুলো নাড়াচাড়া করার পর পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এক এক করে পানি দিলাম। পানি দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর যখন বিরিয়ানিটা হয়ে এসেছে তখন নামিয়ে সুন্দর করে পরিবেশন করলাম। আলহামদুলিল্লাহ।